আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ঈদ তো চলে যেতেছে, তারপর ঈদের আনন্দ মুহূর্তগুলো সবাই উপভোগ করতেছে। যার যেভাবে বেড়াইতেছে, যার যেভাবে যে জায়গা যাওয়ার যাইতেছে। কিন্তু একটা করুণ কাহিনী। তো বর্তমানে আমি বন্ধুরা ঢাকা আছি। তো এটা না বললেই নাই, কারণ এটা না বললে এই সিলাসিলি করো কেন, আসতে মানুষের খারাপ বলবো। এটা বন্ধুরা না বললেই নয়, কারণ এটা আমার বলতে হবে। ওই জন্যই আমি ছাদে আসছি যে ভিডিওটা করে আমার দর্শকদেরকে একটু শোনাই। তো একটা করুণ কাহিনী, আমার লাইফে এরকম কোথাও হয় নাই বন্ধুরা। তো এইটুকু বয়সে ঢাকা বলেন, বাড়িতে বলেন, আল্লাহ রহমতে 8 বাজার সব ওই যে তো নিজে করে খাই। কোনো সময় এতটুকু বিপদের সম্মুখীন হয় নাই। এই মোটর, আচ্ছা মোটর না, এই শোনো, দর্শকদের ব্যাপারে কিছু বলো। খালামুনি যে চিন্তা করে ধরছিল, কি এটা করুণ কাহিনী দেখো, দর্শকদের কিছু বলো। খালামুনির একটু বলো, হাই বলো, সালাম দইদের। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালকে আমার খালামুনির সাথে একটা ঘটনা ঘটছিল, দুর্ঘটনা। কালকে ওরা কমলাপুর থেকে আসতেছিল। হ্যাঁ, ভাগ্য ভালো যে আমার খালামুনি বাচ্চে, ভাগ্য ভালো বাচ্চা গেছে। ঘটনাটা হলো, খালামুনির অনেক কষ্ট করে ভিডিও করে, দিন রাত কষ্ট করে এডিটিং করে ভিডিও করে। আপনারা যারা দেখছেন তারা লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আচ্ছা দর্শক তোমার কথা শুনছে, সমস্যা নাই, যাও। তো এখন বন্ধুরা না বললেই নয়, কারণ আমি বলতে বাধ্য হয়েছি। এই জন্যই মানে আমার মুখের অবস্থা খুবই খারাপ। আমি যে কীভাবে দেখাবো, যে তুমি এত ফেজে আসি না, তো দেখাইতে পারতেছি না। তারপরে দেখাও, আল্লাহ জানে কি হয়। ডাক্তার কাছে যাই আর ড্রেসিং করে ব্যথার ওষুধপাতি আনতে হইব আর কি। তো এখন বন্ধুরা মূল কথা হইল যে আমি যে এত দুর্ঘটনা শিকার হয়েছি, তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে আমার বন্ধুরা, ফুরা ভাইয়ারা যারা আছে, সোনামণিরা, যাতে এরকম না হয়, সবাই যাতে সতর্ক হয়ে যায়। এই জন্য আমি ভিডিওটা করতেছি আর তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং শুনবা আমি কি বলি। তো ছেলের স্কুল বন্ধ দিছে হইলো 1 সপ্তাহ, আগামী রবিবারে খুললে লাগবে স্কুল। তো বাচ্চারা বলতেছে, মা চলো না গ্রামে যাই, দাদা বাড়ি নানা বাড়ি যাই। তো চিন্তা করলাম, মা নাই, বাপ নাই, ভাইয়ের যার জন্য কাজে ব্যস্ত, শ্বশুর নাই, শাশুড়ি নাই। তো বুঝেনি তো, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত থাকে, কাজ কার খবর কে নে। তারপরে যদি টাকা পয়সা ডালতে পারেন, দিতে পারেন, সবার কাছে ভালো থাকতে পারবেন। টাকা পয়সা ডালতে পারবেন না, দিতে পারবেন না, কারো মন জয় করতে পারবেন না। পাখিগুলা কত সুন্দর উঠতেছে গো। তো টাকা দিয়া পয়সা দিয়া মানুষ যদি অন্তর থেকে কেউ করে ভালো না বাসে, টাকা দিয়া পয়সা দিয়া কি মানুষের ভালোবাসা কিনা যা বন্ধুরা? তো টাকা দিয়া পয়সা দিয়া তো মানুষের ভালোবাসা কিনা যায় না, টাকা তো ফুরাই যাবো গা। কিন্তু মন থেকে ভালোবাসলে মনের ভালোবাসা কিন্তু ফুরা না। ঠিক আছে, তো এই মনের ভালোবাসা আজকাল কোথাও পাইবেন না, একমাত্র মা বাবা ছাড়া। যারা আছে মা বাবা এরা থেকে পাইবেন, আর যারা মা বাবা নাই ভালোবাসা পাইবেন না, টাকার কিনা ভালোবাসা পাইবেন না। মোবাইলে যেমন রিচার্জ করলে মিনিট এমবি যতদিন ডেট থাকে, এখনকার মানুষগুলো আত্মীয় স্বজন এরকম, টাকা দিবেন ডেট আছে, রিচার্জ, টাকা নাই রিচার্জও শেষ। এদিকটা দেখেন, ওই যে আমার ছেলে, আমার বোনের ছেলে বিচ্ছিটা কি দুষ্টমি করতেছে। বড় যাবো, বড় যাবা কেন? থাকো থাকো, এগুলা ধরো না। তো এই জন্য বন্ধুরা বাড়িতে যাই নাই। তো বোনটা ফোন দিছে যে আফা ওরে নিয়ে আইসা পর আসলে এই কি বসুন্ধরা নতুন ছবি বের হয়েছে, এখানে তো ভিআইপি লুক ছাড়া ছবি দেখতে পারে না। 400-500 টাকা 600 টাকা করে টিকিট। তারপর আপনি বসার সুযোগ সুবিধা অন্যরকম, একদম ভদ্রভাবে সব কিছু। তো বলতেছে ওরে দেখাই দিমনি, আর একটু মার্কেট আর কি ঘুরা ওর মনটা একটু আনন্দ করে দেবো, বলে খারাপ লাগতেছে ওরে নিয়ে। তো এইগুলা বলাতে ছেলেটার বললাম, ছেলেটা আসতে চা না, গ্রামে যাবো। তারপরে বুলা টুলে আনছি। তো আনার পরে আপনার টিকিট কাটছি
হলো অনলাইনে পাই না ব্ল্যাকে টিকিট কাটছি দাম দিয়ে 1060 টাকা দিয়ে মহানগর এক্সপ্রেসে আসছি ঢাকা আসতে আসতে আপনার 8টা বাজে গেছে গাড়ি 3:30 সেই গাড়ি আসছে 5টা বাজছে তো লেটে আসছে না তো ঢাকা কমলাপুর আসতে আসতে প্রায় হয়ে গেছে এই 8টা বাজে গেছে তার মনে মনে আল্লাহরা ডাকতাছি দেশের পরিস্থিতি খারাপ মোবাইলে দেখতাছি শুনতাছি তো ভাবতাছি আল্লাহ এমন একটা ড্রাইভার জানে পাই সিএনজি যাতে ড্রাইভারটার দ্বারা আমার কোনো ক্ষতি না হয় আল্লাহ যদি এমন একটা ড্রাইভার মিলাইতো আর গয়নাঘাটি তেমন নাই কানের আর গলার ছিল এগুলা জানে কি লেগে জানে আমার মনটা জাগনা দিছে যে এরকম মনে হয় কিছু শিকার হইতে পারি তো ব্যাগে টাকা ছিল 1700 হ্যাঁ না 2100 টাকা ছিল বাংতি টাকাগুলো সামনে রেখে আর 1500 টাকা লুকাই লেছি জিনিসগুলো লুকাইছি লুকাই মোবাইলটা বুকের ভিতরে মানে লইয়া লিছি আর কি কারণ আমি বুঝতে আসছি যে একটা দুর্ঘটনা শিকার আমার মনে জানি কোন বাড়ি দিছে তো এর মধ্যে আল্লাহর কি কুদরত আল্লাহরা ডাকতে ডাকতে ড্রাইভারটা খুবই ভালো ছিল আল্লাহ আমাকে বাসাইছে আপনার দোয়া আমার মা বাবা মুরব্বির দোয়া তো এখন ড্রাইভারটা আমিও মানে ইয়ার কমলাপুর থেকে বের হইতে পারছি না এমনি যায় ঘিটে মতো আছে যাবেন সিএনজি লাগবে খালা সিএনজি তো আমার জন্য মনটা জাগনা দিচ্ছে তো বললাম কত টাকা কাকা তো আমি বলতেছি হ্যাঁ যাবো কারণ বাজার কত টাকা তারপরে বলতেছি ইয়া করেন 400 টাকা দিয়েন তো আমি বললাম আঙ্কেল 200 টাকা বাড়া 400 টাকা তো বলে মা ঈদের সিজন জাম থাকে আইতে আমি খালি আমো 350 টাকা যাইবা তো আমার ছেলে বলতেছে আম্মু লয়ে এলাও দামাদামি করে না তো চিন্তা করলাম লোন ওই কান্দে লক্ষ্মী ওনার জন্য বাচ্চি তারপরে কি করবো এখন পরে দিয়া আসছি কমলাপুর স্টেশনটা পার হয়েছে একটু নিগুম জায়গা আর চোরেরা তো জানে এরা তো ভান পাইতে থাকে যে কোন জায়গায় কি আছে না আছে কোন জায়গায় এরা দলে খুব বৈশা থাকে যে কখন ধরবো লোকজন আইব এর মধ্যে পিছন দিয়া গুহাটার মধ্যে মানে একটা নিজন জায়গা আসছে বলি সমানে বাইরিতেছে তাই আমি ভাবছি কি চাক্কাটা মনে টস করতেছে পরে আঙ্কেল গাড়ির চাক্কা ফুটতেছে নাকি আল্লাহ তো ভালো হ্যাঁ খুব টেকনিক্যাল বুদ্ধিমান এবং হ্যাঁ জানে মনে এগুলা বুঝছে যে রাস্তাঘাটে হয়তো এরকম হয়েছে আরো উনি বলতেছে আপনি শক্ত করে ধরেন উনি যদি একটু দেহিকে গাড়িটা ব্রেক করে তো কিন্তু এখন আমরা মা ছেলে দুইজনে আহত হইতাম এবং আমাদের লাশ মনে কেউ খুঁজে পাইতো না কি দুর্ঘটনা তো যাই হোক পরে 3-4 জন সমানে বাড়িতেছে এদিক দা বাড়ি দে আর উনি তো জোরে চালাইতেছে তো আমার তো এতটা মানে আমি তো এরকম শিকার হই নাই বুঝি নাই তো উনি যে জোরে পিছন দিকে এরকম ব্যাগ দেয় যাতে ছুট্টি ফিরে যায় এরা পরে আবার দৌড়ে ওঠে মানে আমাদেরকে ধরার জন্য তো ড্রাইভারটা তো ভালো মানুষ সবাই আজকাল দিন মানুষ যে সবাই খারাপ তা না তার প্রমাণ একটাই ভালোর মধ্যে খারাপ আছে খারাপের মধ্যে কিছু লোক এখন আল্লাহ তাল্লাহ ভালো রাখছে উনি যদি ওইরকম লুই হইতো উনি আমার ছাইরা দিয়া উনি যাইতো গা কিন্তু উনি ওনার জীবনে রিস্ক নিয়ে আমাদেরকে বাঁচাইছে তারপর উনি জোরে ধাক্কা দিছে পরে আমি একটা ঠাস করে আপনার বাড়িটা খাইয়া আমার দাঁত মুখ থুতনি সেই গেছে মানে বুঝাইতে পারবো না আমি অনেক কষ্ট করতেছি আমার জন্য দোয়া করবেন সবাই তো যাই হোক আমার দাঁত ভাঙছে ঠোঁট কাটছে মুখ নষ্ট হয়েছে আমি তো বাইসে আছি আর যদি এই সন্ত্রাসের শিকার হইতাম বন্ধুরা বুঝতে পারতেছেন যারা আপু ভাইয়ারা আছেন তো সবাই বুঝেন সবারই মা বোন আছে সবারই যার ফ্যামিলি আছে কারণ কিছু পুরুষ নামে জানোয়ার কুত্তাগুলা যদি মনে করেন পাইতো হয়তো আমার শুকনো মতো ছিঁড়া খাইতো আর আমার বাচ্চাটারে মনে মাইরা ফেলাইতো তো যাই হোক আল্লাহ বাঁচাইছে দোয়া করবেন আমার জন্য আর রাত্রেবেলা যেহেতু ঈদের সিজন এখন ঈদ হোক আর না হোক দেশের পরিস্থিতি ভালো না বিচার নাই আচার নাই গভর্নমেন্ট নাই যার মতো তেতে চলতেছে যার মতো তেতে রাজা হেই ফজা হেই সব কিছু ওতে খুব সাবধান ঠিক আছে তো সিএনজিওয়ালা ভালো ছিল আমি সিএনজিওয়ালার নিয়ে ভয় পাইছিলাম তো আল্লাহ আমার বাঁচাইছে হ্যাঁ সিএনজিওয়ালার কারণে ওনার কান্দে লক্ষ্মীত উনি লাস্টে বললো যে আপনার ব্যথা সমস্যা না আনটি আপনি যে বাঁচছেন এটাই বেশি নাহলে আজকে আপনার অবস্থা খারাপ হইতো আর আপনি যে আমার গাড়ি তুলছেন আমার কর্তব্য আপনারে বাঁচানো তো বললাম যে আজকালের দিন ভালো আছে এখন আল্লাহ কিছু ভালো লোক রাখছে বিদে দেশটা আছে আর নাহলে ধ্বংস হয়ে যাইতো তো বন্ধুরা আমার মতে ভুল তোমরা কেউ করো না রাত্রেবেলা কেউ কোথাও বের হয়ে না ঢাকা শহর আসলে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছো দিনে আসবা তারপরও রিস্ক হ্যাঁ কারণ এখন ঈদের সিজনে মানুষ যার দেশে গেছে বেশি একটা লোকজন ডাকাতে নাই রাস্তাঘাট একবার খালি আর বড়া থাকলে কি ওপেনলি মানুষের সামনে বাপের সামনে রে মেয়ে দর্শন হইতাছে দেখতে তো পারতেছে বাইরে বয়ের সামনে বোন দর্শন হইতাছে কিছু করার নাই তো দেশের অবস্থা খুব ভয়াবহ তো
তো বন্ধুরা তোমরা যার যার জায়গা থেকে সেভে থাকবে, যে যারা গ্রামে গেছো ঢাকা আসবা সাবধানে আসবা, সাথে পোষা লোক ছাড়া আসবা না। আর যারা ঢাকা থেকে গ্রামে যাইতেছো আশা করি ততটা ভয়ঙ্কর না, মানে ঢাকার থেকে যারা যাইবা তার কোনো এত রিস্ক নাই। কিন্তু গ্রাম থেকে যারা শহরে আসবা সাবধান, সাবধান বোনেরা ভাইয়েরা সবাইরই বলি খুব সাবধান অবলম্বন করবেন, সতর্ক থাকবেন, গয়নাগাটি পরবেন না, এত ভালো কাপড় চুরু করে আসবেন না, ফকিন্নি বেশে আসবেন। আল্লাহ বাঁচানের মালিক, নিজে সতর্ক থাকবেন একটু, কারণ সতর্ক থাকা ভালো, ঠিক আছে? সতর্কর কোনো মাইন্ড নেই। তো আল্লাহ বলছে সতর্ক থাকো। আমি যদি সতর্কটা কালকা থাকতাম হয়তো আমার ভাগ্যে ছিল, যেটা হওয়ার তো হয়েছেই বা হইতই। তো আল্লাহ মরিবের দোয়া, আপনারা দোয়া আমার ইজ্জতটা বাঁচাইছে আল্লাহ। আমি মরে যেতাম, আমার ছেলেটার কাম শেষ হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, আবারও বলি ঢাকা যারা আসবা তারা সাবধানে আসবা, এত ফুসফাস করে আসবা না, নর্মালে আসবা এবং দেখে শুনে আসবা, দিনে আসবা, রাত্রে আসবা না। আর যারা ঢাকাতে যাইতেছ রিল্যাক্সে যাও, গ্রামে কোনো আল্লাহর মধ্যে তেমন সমস্যা নাই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো আমি আছি ঢাকাতে, বেড়াইতে আসছি, আমি আবার 2-3 দিন পরে চলে যাবো। তো আমার কাহিনিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার একটু ভালো লাগবে না। এই যে কাপড়গুলো নিয়ে আসছি, একটু সাথে নাড়লাম, আর ভাবছি একটু ভিডিওটা কইরা দিয়া বন্ধুদেরকে কিছু শোনাই যায়। তো অ্যাকচুয়ালি এখানে ছাদের পরিবেশটা খুবই ভালো লাগে আমার কাছে, অন্য অন্য ছাদের থেকে। আরও তো বেড়াইতে গেছি বা আমাদেরও ছাদ আছে, কিন্তু এরকম না, এটার পরিবেশ একটু অন্যরকম, ঠিক আছে? মানে গাছপালাগুলা এত ভালো লাগে আমার কাছে বলার মতো না। সবুজ গাছ, সবুজ বাংলাদেশের, এই সবুজ দিয়েই তো বাংলাদেশ পরিচয়। তো আসলে ওইগুলোর কথা ভাষা প্রকাশ করতে পারবো না। আমি আসলে আমার এটাতে লোভ বলতে আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? আমি আমার বারান্দাতে চেষ্টা করি, কি বুদ্ধি, এই যে নিম গাছ লাগাই রাখছে, কত গাছ নাম কমু কেমনি। এই যে দেখো অবস্থা ছাদের মধ্যে সাধারণ। তোমরা যারা বাড়ি ঘর আছে জায়গা খালি রেখো না, দেখো কত জায়গা গ্রামে কইরা থাকে গো, আমরা কেউ গুরুত্ব দিই না। এই যে এক সাইড দিয়ে দেখাইতে যাই, এই যে কি সুন্দর। তারপরে এই গাছগুলা জানি কি কাজে লাগে, অনেক কাজে লাগে গাছগুলা সেই সুন্দর কিন্তু অনেক। তারপরে এই যে কচু গাছও লাগাই রাখছি, তারপরে যে পেয়ারা গাছটা কত বড়। তারপরে এই যে আল্লাহ, এই যে আমরা গাছ, আমরা মনে ধরতেছি, এই যে ডালিম গাছ, এই যে টমেটো গাছ, আর এই যে না দেখলেন এই যে দেখো আমগুলা কি সুন্দর করে ধরে আছে, এই যে দেখছো? তবে আবার এখানে আমগুলা কত সুন্দর করে ধরছে, এই যে এরকম একটা ডামও লাগাইছে, দেখো কত সুন্দর আম। তারপরে এই যে এরকম একটা ডামে লাগাইছে, এই যে দেখো কত সুন্দর আম ধরছে, না দেখলে বুঝবা না। এই যে তোমরা যারা আছো এরকম বাড়িতে গাছপালা লাগাইয়া নিজের হাতে ফল খাও, গাছপালা থাকলে অক্সিজেন। এই যে লেবু গাছটা, ও সেই, এই যে দেখো। তারপরে এই যে দেখো, এই যে একটা লেবু। তো আমি একটা পাতা নিই, একটু চার সাথে খামো, আল্লাহ জানে যার গাছ, হ্যাঁ আবার কিছু বলে, যাক আল্লাহরে ডরাই এনেছি, সমস্যা নেই। এই যে কত বড় আম, এই যে দেখছো? তোমরা এইভাবে গাছপালা লাগাইবা, এই যে লেবু, তারপরে পেয়ারা, সব কিছুই আছে, এই যে। তো যাই হোক বন্ধুরা, সবাই সবার জায়গার থেকে বাড়ি ঘরে তো অবশ্যই সবারই জায়গা আছে, এরকম গাছপালা লাগাইবা, কেউ বিফলে দিবা না, ঠিক আছে? গাছের সৌন্দর্য অন্যরকম, গাছের কোনো তুলনা নাই। এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই গাছের ফল খাইলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, ডাক্তারও বইলা দেয়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা আজকের মতো রাখতেছি, আমার জন্য সবাই দোয়া করবা, আর আমার ভিডিও কমেন্ট লাইক শেয়ার করবা বেশি বেশি। ওকে, আল্লাহ হাফেজ।